করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সেজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সেজদার হক আদায় করতাম। এর চেয়ে আশ্চর্য কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারে আযান নাই। সাইয়েদ ইবনে মুসাইয়্যিব বলেন, যখন কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এই কারণে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ক্ষেত্রে এই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশে উলামা হাকরাম বাবু নগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রহমাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপর আঘাত করে, তো তারা দুঃখান করে যায় পাইতে ধরে। গায়ে রক্ত থাকতে তারা দ্বীন মিটতে দিবে না, কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নাত তারা চলে। এত নামাজ পড়ে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আসুন সকলে মিলে ত্যাগ করি, স্বাধীনতা রক্ষা করি, ইসলাম রক্ষা করি।
ইনশাআল্লাহ